কিছু কিছু দল এরা 17টা বছর আরেকটা দলের বদনাম করলো। এখন 17 বছর পরে এমন কি হয়ে গেল, আবার তাদের সাথে উঠা, তাদের সাথে বসা, তাদের সাথে পিরিতি। তাইলে আমরা কোনটা বিশ্বাস করব? 17 বছর যাবৎ যেই কথা আপনারা বলছেন জামাত সম্পর্কে, এটা বিশ্বাস করব, নাকি এখন যেটা বলতেছেন এটা বিশ্বাস করব? 17 বছর যেই দলের বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছে, যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে নিত্যদিনই ওয়াজ করার শিরোনাম ছিল যার, তারাই আজকে তাদের সাথে পিড়িতে বসেছে, একীভূত হয়েছে, একই সাথে পথ চলতে শুরু করেছে। এখানে কি কোনো সূক্ষ্ম লজিক আছে? যদি কোনো সূক্ষ্ম লজিক না থাকে, তাহলে কেন যাদের বিরুদ্ধে 17 বছর কথা বলেছেন, এমনকি বলেছেন অমুক দল ক্ষমতায় আসলে ইসলাম টিকে থাকবে, অমুক দল ক্ষমতায় আসলে ইসলামের ক্ষতি হবে, তবে ততটা হবে না, তবে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এদেশ কোনো দিনই কমিউনিজম থেকে ফ্রি হবে না, কমিউনিজম থেকে স্বাধীন হবে না, বরং দেশে থেকে ইসলাম পরিপূর্ণ লুণ্ঠিত হবে। এত কিছু যাদের বিরুদ্ধে বলা হয়েছে, যারা ছিল পথের কাঁটা, যাদের প্রতিটি ওয়াজে মাহফিলে জামাতের বিরুদ্ধে স্লোগান, জামাতের আকীদা নিয়ে কথা, তো আজকে তাদের সাথে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির নতুন পথ চলা শুরু করেছে। এটা আবার কেমন? এমনই প্রশ্ন করেছেন এই হেফাজতের এই নেতা। জানি না, ওনার শুধু আমি গলা বাজেই দেখি, যোগ্যতা কোনো কিছু আছে কিনা আমার জানা নেই। তবে যে বিষয়ে বলতে চাচ্ছি, দেখুন, আপনাদেরকে আবারও স্পষ্ট করছি, যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয়বার আবারও স্পষ্ট করছি। দেখুন, জামায়াত ইসলামীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওবন্দি ধারার এই সংগঠনটি মিলেনি। আবারও বলছি, দেওবন্দি ধারার এই সংগঠনটি অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে মিলেনি, জামায়াত ইসলামের সাথে ঐক্য করেনি। জি, এটাই আমার চূড়ান্ত কথা। এটাই তাদেরও প্রত্যেকের ব্যক্তিগত দলীয় চূড়ান্ত কথা। তবে যারা জোট হয়েছে বলে কথা বলে, তারা অপপ্রচার চালাচ্ছে। স্পষ্ট কথা, যারা বলে জামাত চরমোনাই মিলে গেছে, তারা অপপ্রচার চালাচ্ছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াতের তারা কিন্তু আওতামুক্ত হয়ে গেছে। ক্লিয়ার? শোনা কথা ইচ্ছা করে যাচাই তো জানি উনি ব্যাপারটা এমন, কিন্তু একটু উল্টো করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এগুলো ছড়াচ্ছে। আমি আবারও বলছি, জামাত চরমোনাই মিলেনি, ঐক্যবদ্ধ হয়নি। হুজুর, তাহলে এত কিছু কি দেখছি? ঐক্যবদ্ধভাবে 7 বিভাগে তারা 7টি জাতীয় পর্যায়ের সম্মেলন করেছে, সমাবেশ করেছে। তাহলে এগুলো কি আপনি মিথ্যা বলছেন? ভাই শোনেন, ভোট বাক্সের একটি নীতি, আরেকটি নীতি হচ্ছে আকীদাগত কোনো ইখতিলাফ নাই। কোনো কেন্দ্রে একাধিক ব্যালট হবে না, ইসলামী দলগুলোর একটা ব্যালট হবে, জামাত চরমোনাইয়ের একটা ব্যালট হবে, একাধিক ব্যালট হবে না। এক্ষেত্রে কি হয়, ইসলামী দলগুলোর যারা ইসলামী পার্সন আছে, পাবলিক যারা ধর্মকে পছন্দ করে, ইসলামকে আগামীর ভবিষ্যতে দেখতে চায়, তারা কিন্তু 2টা পার্ট হয়ে যাবে। আর যদি 2টা পার্ট হয়ে যায়, সেক্ষেত্রে ইসলামের পরাজয় ছাড়া জয় হওয়া সম্ভব না। এজন্যই জাস্ট শুধু ভোট বাক্সের জন্য চরমোনাই এবং জামাত ইসলাম এক হয়েছে। এই মৌলবী কি প্রচার করছে বলুন? যেটা ইতিপূর্বেই সংবাদ সম্মেলন করে স্পষ্ট আকারে সাংবাদিকদের মাধ্যমে জাতিকে জানিয়ে দেওয়া হয়েছে, জামাত চরমোনাই কোনো নেতৃত্বাধীন, কেউ কারো নেতৃত্বাধীন কোনো জোট হয়নি, কোনো ঐক্য হয়নি, বরং এটি শুধু ভোট বাক্সের জন্য একীভূত হওয়া। আকীদা যার যার কাছে, আল ইত্তেহাদু মাল ইখতিলাফ, এই যে প্রবাদ বাক্যটা, আল ইত্তেহাদু মাল ইখতিলাফ, ঐক্য হবে ইখতিলাফের সাথে। জি,
মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য, এদেশকে শান্তিতে এবং পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য জামাত চরমোনাই ভোট ব্যালটের জন্য এক হয়েছেন, যাতে ইসলামপন্থীদের ভোট ভিন্ন কোথাও না যায়, একই বাক্স পড়ে। আর সে বাক্স যেন একই দলের হয়, হয় চরমোনাই নয় জামাত। কিন্তু এই মৌলবীরা কি প্রচার করছে? তারা কি এগুলো জানে না যে মিথ্যা জেনেও সেটি বাড়িয়ে কমিয়ে মানুষের সামনে বলাটা বড় গুনাহ, কবিরা গুনাহ? তারা দলের নাম দিয়েছে হেফাজত, অথচ মনে হচ্ছে যে তাদের নিজেদের কি এখন হেফাজত করা দরকার। তারা ইসলামকে হেফাজত করবে? তারা তো ইসলামকে বিক্রি করে দিয়েছে। তারা ইসলামকে বিক্রি করে দিয়েছে দু চারটা আসনের লোভে। দু চারটা আসনের লোভে তারা ইসলামকে বিক্রি করে দিয়েছে, আর নাম দিয়েছে হেফাজতে ইসলাম, নাম দিয়েছে জমিয়াতে ইসলাম। তাহলে ইসলাম নিয়ে ভাওতাবাজি, ধর্ম নিয়ে ভাওতাবাজি অধিকার আপনাকে কে দিল? মিথ্যা রাটানোর অধিকার আপনাকে কে দিল? 17 বছর চরমোনাই এই দেওবন্দিয়াতের দলটি আকীদার দিক দিয়ে যেমনিভাবে জামাতের মুখতালেফ করেছে, জামাতের বিরোধিতা করেছে, এখনো হুবহু একই আকীদার উপর ভিত্তি করে এখনো চরমোনাই দেওবন্দিয়াতের এই দলটি জামাত ইসলামের আকীদার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। সুতরাং অপপ্রচারকারীদের রুখে দেওয়ার এটাই মুখ্য সময়। সালামু আলাইকুম।